হামিম সাজদা। সাজদা, হ্যাঁ, হামিম আর সাজদা। আর 52 নম্বর এবং 53 নম্বর এই দুটো আয়াত। একচল্লিশের 52 দাও 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 দিছো। আচ্ছা, এগুলা গুছাইতে পারবা পরে আবার, সাবজেক্টের সাথে না। যেহেতু এটা বাইরে ভাই হুমায়ুনের প্রশ্ন সাপেক্ষে সূরা হামিম সাজদা, যেটাকে সূরা ফুসসিলাত বলা হয়, এটা তোমরা ভুলে না, এটা কিন্তু আমাকে সংশোধনী দিতে হবে বারবার। মূল আরবি টেক্সটে এটা ফুসসিলাত, ফুসসিলাত আয়াতুহু। এমন একখানি কিতাব, কথাটা বুঝছো, এই কথাটাই প্রসঙ্গক্রমে যে এসে যায়, এই ছোটা প্রসঙ্গগুলোকে এই কারণে দেখো, কিতাবুন ফুসসিলাত আয়াতুহু 3 না, ওটা উহকিমাত আয়াতুহু, আর এখানে ফুসসিলাত আয়াতুহু কোরআনান আরাবিয়ান লিকাওমিন ইয়ালামুন, বিশদ বর্ণনা। ওই যে মূসাকে যেমন বলেছে এর মধ্যেই আছে লেকুল্লি তাফসিলান লেকুল্লি শাই, মনে আছে ওই 10টি মানে তোমার যে বার্তা, ওটাই সব ব্যক্ত, সব সব সহ ওখানে ব্যক্ত করে দেওয়া হয়েছে। তাহলে এই ফুসসিলাত নামটা এইখানে, কথা বুঝছো, ফুসসিলাত আয়াতু, যেটা আরবি ধারায়, আরবি জগতে এটা সূরা ফুসসিলাত। তো হামিম সাজদা কি করে হয়েছে, ওটা নিয়েছে ওই উপরের ইয়া থেকে, বিচ্ছিন্ন অক্ষর থেকে। আচ্ছা, 51 থেকে নাও। হ্যাঁ, 50 থেকে ওয়ালাইন আযাকনাহু, যদি আমরা আস্বাদন করাই তাকে, রাহমাতান মিন্না, আমাদের পক্ষ থেকে কোনো একটা করুণা আমাদের, মিন বাদি দাররা, এরপরে যে অনেক দুরবস্থা, মাসাতুহু, কষ্ট দিচ্ছিল তাকে, একা, তাদেরকে না, একা, এ ম্যান, হু, একা, আস্বাদন করাই তাকে, রাহমাতান মিন্না, কোনো একটা করুণা আমাদের পক্ষ থেকে। এবার আল্লাহ কর্তৃপক্ষ, ফেরেশতা সহকারে, মিন বাদি, এর পরে, অর্থাৎ করুণা আস্বাদন করাই এর পরে, দাররা মাসাতহু, অনেক দুরবস্থা কষ্ট দিচ্ছিল তাকে, দাররা লম্বা টান, কিন্তু অনেক কষ্ট, অনেক দুরবস্থা, কষ্ট, দুঃখ, মাসাতহু, পিষ্ট করছিল তাকে, লায়াকুলান্না, খেয়াল করবো, দীর্ঘ সাফারিং, সে সাফার করেছে, সাহায্য চেয়েছে, সাহায্য করার সঙ্গে সঙ্গে সে নিশ্চিত বলবে হাযা লি, এটাই তো আমার পাওনা, অর্থাৎ টু অ্যাভয়েড গ্রেটফুলনেস। ওয়ামা আযুন্নু সাআতা কায়েমাতুন, ওয়ামা আযুন্নু সাআতা কায়েমাতুন, খেয়াল করবো, সুখের অপরিহার্য পরিণতি, সুখের অপরিহার্য পরিণতি, আমার বক্তব্যটা নাও আগে, সুখ প্রাপ্তির অপরিহার্য পরিণতি, পরিণতি ভুলিয়ে দেয়, পারবা উচ্চারণ করতে, সুখ প্রাপ্তির অপরিহার্য পরিণতি, পরিণতি ভুলিয়ে দেয়, ভুলিয়ে দেয়, যে আমার সামনে আরো দিন আছে। কি ডক্টর, অদ্ভুত লাগে এগুলা? হ্যাঁ, অদ্ভুতই। একজন পিএইচডি হোল্ডার সারা জীবন শিক্ষা সাধনা করেছে, এখন এখানে এসে অদ্ভুত কথাবার্তা শোনে এখানে, বুঝছো? দেখো, তাহলে সুখ প্রাপ্তির অনিবার্য পরিণতি, পরিণতি ভুলিয়ে দেবে। তুমি অনেক দীর্ঘদিন কষ্ট করেছো, এখন সুখের দেখা পেয়েছো, আরে তো দিন এসে গেছে, এরপরে যে আবার আরেকটা বিপদ আসতে পারে সেটা সে ভুলে যায়।
অনিবার্য পরিণতি ভুলিয়ে দেয়। পরিণতি ভুলিয়ে দেয়। বুঝছো কথাটা? তুমি কিছু যখন পাও তখন অনেক খুশি হয়েও যেও না, আবার যখন সেটা তো আছেই, সেটা তো আল্লাহ বলেছেন, শিক্ষা দিয়েছেন, কিন্তু এটা অনিবার্য প্রবণতা মানুষের, এটা মানুষের বলছে। কথা বুঝছো? লা ইয়াস আমুল ইনসান মিন দুআইল খায়র, এর আগের আয়াতে কি? মানুষ ক্লান্ত হয় না ভালোর দোয়া করতে করতে, আল্লাহ এটা দাও, আল্লাহ ওটা দাও, আল্লাহ দাও। ওয়াইন মাসসাহু শাররু ফাইয়াউসুন কানুন, আর যখন কোনো মন্দ তাকে স্পর্শ করে তখন একদম হতাশ হয়ে যায়, হ্যাঁ আল্লাহ কি হলো। আবার যখন দীর্ঘ ভোগান্তির পরে কোনো করুণা আমি দেই, তখন সে তার সামনের পরিণতি ভুলে যায়। এটা মানুষের প্রকৃতি। হ্যাঁ, প্রকৃতি। ওমা আজন্য সাআতা কায়মাতুন, ওইটার পরিণতি বললাম যে আমি ভাই মনে হয় না এরকম যে আবার কোনো কেয়ামত টেয়ামত কখনো হবে। কারণ কেবল তো একটু ভোগ করতে পেলাম, একটু ভোগ করব না, ওনার রাজা কিন্তু আবার চলে আসছে। আবার চলে আসছে। ওয়ালা ইন কথা বলছি, ওয়ালাইন রুজিআতু, আর যদি ফিরিয়ে নেওয়াই হই আমি, ওয়ালা ইন রুজিআতু, আর যদি ফিরিয়ে নেওয়াই হয় ইলা রাব্বি, রবের কাছে, এটাও স্বীকার করছে কিন্তু, ইন্না লি ইনদাহু লাহুসনা, তাই এটা নিশ্চিত যে সেখানে আমার জন্য ভালোই হবে। ওই যে সুখ প্রাপ্তি হইছে একবার, আহ, এইটা ভাবছি এটা ওটাই মাথায়। হ্যাঁ, লানুনাব্বি আন্না আল্লাযীনা কাফারু, আমি অবশ্যই বলবো তাদেরকে যারা এইভাবে অকৃতজ্ঞতা করেছে, বিমা আমিলু, সেই সব যা তারা করেছে, ওলা নুযিকান্নাহুম মিন আযাবিল কাদির, এইটা ভুলে যায় যে আবার আমি ধরা পড়তে পারি, আবার আমি শাস্তির মুখোমুখি হতে পারি। কান্না মিন আযাবিল গায়ব, হ্যাঁ, ওয়াইদা আনআমনা আলাল ইনসান, ওয়াইজা আনআমনা আল ইনসান, এটা একটা মানুষের কমন ফেনোমেনা, মানে পাঠকের জন্য। দেখো, আমি যদি কোনো করুণা করি মানুষের উপরে, আরাদা, এইটা একটু, এই সূরা বানী ইসরাইল, ইয়াকিমুস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি, সব কিছু তানা ওয়া তাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা ওয়া কুল রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন, এসব বলে কয়ে, আচ্ছা সে তো চাইলো, এক তো সাধনা করে যখন আমি তাকে জ্ঞান দিলাম, রিসালাত বহন করার জন্য, তখন সে নিজের লেকচার, এখন সে অমুখ হয়ে যায়, নিজের লেকচার দেয়, নিজের আমার কথা আর বলে না। নিজের লেকচার দেয়। দেখো বাস্তবতা দিবা, এখান থেকে আল্লাহ তাআলা তোমাকে আরো গভীর উপলব্ধির ক্ষমতা দিন। বিশ্বাস করো হুমায়ুন, এখান থেকে রক্ষা করতে পারা নিজেকে, কিছু না কিছু কথা চলেই আসে, চলে আসে। এটাকে মানে ইয়া করা, রূপ করা, মানে তোমার যদি আল্লাহর কাছ থেকে বিনিময় পেতে হয়, তোমার কথা বলা যাবে নিজের কথা বলা যাবে না। একটু আগে যেটা বলছিলেন যে আমি যদি কোনো সৃষ্টিকর্তা সৃষ্টিকর্ম হই, তাহলে আমার নিজস্বতা বলতে কিছু নেই। কি থাকতে পারে? এটা তো একটা স্বাভাবিক প্রশ্ন। তারপরেও শয়তান খাপ পাইতে বসে থাকে, যে একটু ফাঁক পায়, একটু উস্কানি দেয়, মানুষ দুটো কথা বলে। দেখতেও পাই যে আমার মধ্যে কিছু আছে, এটাও আরেক না দেয়। এটা হয় আল্লাহর দেওয়া, নয় শয়তানের দেওয়া, আমার তো কিছু না। তো এখন আল্লাহর দেওয়া কোনটা? যেটা কোরআনে আছে, আর এর বাইরে যা আছে কার দেওয়া? সব শয়তানের দেওয়া। গান বাজনা, রাজনৈতিক বক্তৃতা, অমুক তমুক, নাটক ফাটক, সব শয়তানের বহি। এগুলো তো অনেক বড় বড় গুনাহ, কিন্তু একটা ছোট কথা যে দাউদ আলাইহিস সালাম যে একটু বলে ফেললেন, হাতে সাথে বুঝলেন যেটা আমার পরীক্ষা, একেবারে। এখানে কি বুঝলাম, আমরা কি শিখলাম? ওই যে শিখলা যে তুমি ভালো কথাও তুমি কবা না, ওটাও বলতে না তুমি বোঝো নাই, আমি বুঝেছি, আমি তোমার কাছে যেটা ভালো মনে হয় ওটাও তুমি কবা না, আবার শুনতে চাই। কারণ তুমি তো দায়িত্বপ্রাপ্ত রাসূল, তো তুমি। উনি তো কোনো বিবেচনা ছাড়াই একটা কথা বলে ফেললেন। হ্যাঁ, কেন? কি সুন্দর কথা বলে, বিবেচনা ছাড়া। কথাটাও তো সুন্দর। তাহলে বিবেচনা নেই কেন? বিবেচনা আছে, কিন্তু সে যে বলতে পারে না, তাকে যে একদিন কোন কথা বলেছো তার হিসাব দিতে হবে। ওখানে ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, শুধু আমার প্রতিনিধিত্ব করবে, তুমি তখন আমার ম্যানেজার, তোমার কথা দেখো। তোমার ইচ্ছা থেকে কথা বলবে কেন? বিবেচনা দিয়ে যে 99টা তার, একটা তার, ওই তো ভালো। হ্যাঁ, সে ভালোভাবে একসাথে
লালন পালন করতে পারবে। চলো তোমারটা শেষ করি। যে এখন ওয়াইদা না আমনা আল ইনসানে আরাদা ওয়া না আবে জানিবি, এই ব্যাপারটা তো আমরা প্রত্যক্ষ করলাম, হলো। ওয়াইদা মাসাহু ওয়াইদা মাসসাহু শাররু, ওয়াইদা মাসাহু শার, এখন এইখানে ওয়াওয়ের মানে নেব এই কারণে যদি তাকে কোনো মন্দ পিষ্ট করে। নিজের কথা লেকচার দেওয়ার জন্য। হ্যাঁ। এই কারণে যদি, হ্যাঁ। মানে এই কারণে, হ্যাঁ, ওয়াইদা মাসাহু মাসসাহু শাররু, মাসাহু শার, হ্যাঁ, কোনো মন্দ, মন্দ, ফাজু দুআইন আরিজ, তখন লম্বা দোয়া, আল্লাহ এটা কি হলো, বিশাল দোয়ার হাত মেলে বসে থাকে। কুল আরাআইতুম, নাও বুঝে নাও, তোমাকে বোঝাচ্ছেন আল্লাহ, ভেবে দেখেছো, ইন কানা মিন ইনদিল্লাহ, যদি এই কোরআন সরাসরি আল্লাহ থেকে হয়ে থাকে। দিবা, শুনতে পাচ্ছ বুবু, শুনতে পাচ্ছ? যদি এই কোরআন আল্লাহ থেকে হয়ে থাকে, সুম্মা কাফারতুম বিহি, তারপরও তুমি অস্বীকার করছো এটাকে, অগ্রাহ্য করছো এটাকে। ভাবো আব্দুল সত্তার, মান আদাল্লু মেন মান, এই দুটো শব্দ নেই আগে, কে ভ্রষ্টতর, মেন মান, তার চাইতে যে, হুয়া ফি শিকাকিন বাইদ, সে হয়ে যাবে তখন একদম বহু দূরের গোড়ামির মধ্যে ঢুকে যাবে। সকল ধর্মীয় সম্প্রদায় যারাদের কাছে কোরআনে কোনো মূল্য নেই। ভাই এই এটার প্রেক্ষিতে আমি বলছিলাম, একটা আয়াত পড়ছিলাম, আমার ঠিক খেয়াল নাই, যে দুইজনের মধ্যে কে বেশি নিরাপদ। হ্যাঁ, তুমিও বিশ্বাস ওই যে, করো? হ্যাঁ, এটা ওই যে সূরা আনাম, সূরা আনাম। সূরা আনাম, এটার সাথে সংশ্লিষ্ট না? দেখো দেখো, তুমি দেখতে পারো, তোমার মন যেহেতু সাক্ষ্য দিয়েছে, দেখে নাও। সূরা আনামের কত আয়াত ভাই? দেখাচ্ছি। একাশি। হুম। আমাদের ইফাতের খুব সুন্দর প্রিয় শব্দ। ও ওয়াহাজ্জাহু কওমুহু, আশি, ক্বালা আতুহাজ্জুনি ফিল্লাহ, ওয়াকাদ হাদানি, হ্যাঁ, যেখানে ওয়াকাদ হাদানি, মানে তোমরা আমার সাথে আল্লাহ সম্পর্কে ঝগড়া করছো, যেখানে গেছে সেখানেই। আতুহাজ্জুনি ফিল্লাহ, আল্লাহর ব্যাপারে, তাই না? ওয়াকাদ হাদানি, এখন তো তিনি চালাচ্ছেন আমাকে। ওয়ালা আখাফু মা তুশরিকুন, আমি ভয় পাই না যাদেরকে তার অংশীদার মনে করো তোমরা। খেয়াল করো কিন্তু, তার সাথে যারা- তিনি যখন আমাকে চালাচ্ছেন, তো তোমরা তার অংশীদার যাদেরকে মনে করো তাদেরকে আমি ভয় পাবো কেন? তারা তো তার অংশীদার, আর আমি খোদ কর্তৃপক্ষের ঘাড়ে চড়ে আসি। এইখানে খুব সুন্দর একটা গল্প আছে, কথাটা বুঝছো? শেখ সাদির ব্যাপারে গল্প আছে এরকম, যে উনি ইরানে এরকম হঠাৎ করে লোকদের গ্রামের ভিতর থেকে এক সিংহের কেশর ধরে উনি যাচ্ছেন, ঘোড়া যেমন চালায় না এরকম সিংহ চালাচ্ছে। তো উনি এসে দুইটা থাপড় দিয়ে ওকে চালাই দিলেন, গ্রামে নামলেন। গ্রামের মানুষ তো ভয়ে ভীত। শেখ সাদি, তুমি সিংহের ঘাড়ে উঠতে পারো? বলে, আরে ওকে যে বানাইছে আমি তার ঘাড়ে ওঠা, ও তো কিচ্ছু না, আমি তো তার ঘাড়ে চড়ে আছি। মানে কবিদের যে না, খোদার আরশন আরশ ভেদিয়া, তাই না? কথাটা বুঝছো? এগুলো সব কবিদের মানে ভাবের যে আবেগ। তাহলে এখানে এখন বোঝাচ্ছেন যে ইল্লা আন ইয়াশা রাব্বি, তবে যদি সেরকম কিছু আমার প্রতিপালকই চান, ওয়াসি'a রাব্বি কুল্লা শাইইন ইলমান আফালা তাযাক্কারুন,
একদম পরিব্যাপ্ত, আমার প্রতিপালক সব কিছুর উপরে, এই ব্যাপারটা কি তোমরা কিছুতেই ভাবতে পারো না? এবং এইটা আমরাও নিজেরা ফেস করি আমাদের টু ইচ আদার। আমরাও কিন্তু ভাবি না, হুমায়ুন, আমরাও কিন্তু ভাবতে পারি না সব কিছুর উপরে আল্লাহ পরিব্যাপ্ত। এবং এইটা বোঝার জন্য কথাটা বুঝছো খুব সুন্দর। আমার মনে হয় ক্লাস 3-তে গ্র্যাজুয়েট হাই স্কুলে তখন আমি পড়ি, বংশালে থাকতাম আমরা তখন। তো আমাদের কোনো এক স্যার বলছিলেন, দেখো কি পড়াতে গিয়ে জানি না, যদ্দূর মনে পড়ে আমার, যে আমরা যেমন মাছেরা যেমন পানিতে বাস করে, আমরা সেরকম হাওয়ার মধ্যে বাস করি, কোনো পার্থক্য নেই। আমরা যখন এখানে নিঃশ্বাস প্রশ্বাস নিই এতে কোনো সমস্যা হয় না, হাওয়া থেকে নেই হাওয়া বের করে দিই। পানিরও ব্যাপারটা এইরকম। তো আমরা বাতাসের সাগরে বাস করি, ওরা পানির সাগরে বাস করে। এখন এই ব্যাপ্তিটা বোঝো, ঠিক আল্লাহতে তুমি বাস করো, বুঝতে পারো? আল্লাহতে বাস করে। সূরা নূর, নূরুস সামাওয়াত ওয়াল আরদ, যেখানে বোঝা যায় ভাই, মানে পানিটাই আল্লাহ। এটা হলো ব্যাপ্তির যে ব্যাপারটা। কারণ আমার একেবারে প্রতিটি অণুতে পরমাণুতে তিনি আছেন, ভেতরে বাহিরে তিনি আছেন, উপরে তিনি আছেন। কথাটা বুঝেছো? তাহলে এখানে কোথায় আসলাম তোমার? হ্যাঁ, ওইটা বুঝে তাই না? এটা 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 নিয়ে নাও, এটা সম্পূর্ণটা নিয়ে নাও। বা কাইফা আখাফু মা আশরাকতুম ওয়ালা তাখাফুনা আন্নাকুম আশরাকতুম বিল্লাহ। তোমরা তো ভয় পাচ্ছ না যে তোমরা আল্লাহর অংশীদার বানিয়েছো। মানে এটা আগে বোঝো, আমি কি করে তাদেরকে ভয় পাবো যাদেরকে তোমরা আল্লাহর অংশীদার মনে করো, যেখানে তোমরা ভয় পাচ্ছ না যে সেই এক আল্লাহর অংশীদার বানিয়েছো তোমরা। যায় ভাইস ভার্সা, কথাটা বুঝতে পারা যায়, আসে অনুধাবনে। আল্লাহকে খণ্ড করতে ভয় পাচ্ছ না। ওয়ালা তাখাফুনা আন্নাকুম আশরাকতুম বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি আলাইকুম সুলতানা, যে ব্যাপারে আদৌ আল্লাহ অবতীর্ণ করেননি তোমাদের উপরে কোনো প্রমাণ যেটা তোমরা করতে পারো। ফাআইয়ুল ফারিকাইন, তাহলে এখন দুই দল তো আমরা, তোমরা একদল আমি একদল। এই দুই দলের মধ্যে কে আহাক্কু বিল আমনে, অগ্রাধিকারী নিরাপত্তা পাওয়ার, তাই না? ইন কুনতুম তাআলামুন, যদি তোমরা জেনে থাকো। আল্লাযীনা আমানু, যারা বিশ্বাস এনেছে, ওয়াল্লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, যুলমিন মানে শিরক, এবং কিছুতেই আচ্ছন্ন করেনি, পোশাক পরেনি তার বিশ্বাসকে কোনো অন্যায় দিয়ে, অর্থাৎ কাউকে এখানে মেশায়নি। যত বড় ভয়ঙ্কর হুজুরি হোক না কেন, সে আমারই মতো একটা মানুষ। রসুলকে যত বড়ই উপরে তোলা হোক না কেন, রসুলের মুখে বলা এমনি বাশারুম মিসলুকুম, আমি তোমাদেরই মতো একজন মানুষ, ওইটা আমি বিশ্বাস করি যেটা কোরআন বলেছে। এই তুমি হুজুর 7 আসমানের উপর দিয়ে আল্লাহ তাআলা না বানালে কিছুই বানাতে, সব কথা বিশ্বাস করি না। না, ভাই ভাই বলেছেন না, যাতে ভাই আলাইহিস সালাম, ভাই তোমাদের ভাই, হ্যাঁ ভাই তোমার, তাহলে আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা, ওই রকম যারা লাহুমুল আমনু, তাদের জন্য রয়েছে নিরাপত্তা। এখন এখানে আসো, যে আমি সেই আল্লাহকে বিশ্বাস করি যার সাথে কেউ নেই, যিনি একা। এবং এটা বহু বলেছি, আমরা তোমাকেও বলি, ছোট্ট বয়সী মেয়ে তুমি, একটা মানুষের জীবনটা পুরোটাই লেগে যায় আল্লাহর একত্বকে আবিষ্কার করতে।
এবং সেটা সবচেয়ে কাছে পারা যায় যে মানুষটা নিজে একা আগে নিজেকে আবিষ্কার করতে পারে। কি বলেছি বলো? যে একা নিজেকে নিজের একাকিত্ব নিজে আবিষ্কার করতে পারে যে আলটিমেটলি আমি তো আসলে অ্যালোন, আমি এক মায়ের সন্তান বটে, এটা আমার জন্মসূত্র, পিতার ঔরসে এসেছি, একটা সমাজে আছে, একটা পরিবারে আছি বটে, কিন্তু আলটিমেটলি মি মাই সেলফ ইজ অ্যালোন, আমি তো একা আসলে। আসলে তুমি এই একাই আসলে তোমার। হ্যাঁ, আমি আসলে একাই। এই তুমি তোমার একাকিত্ব যখন আবিষ্কার করতে পারবে তখন তোমার সৃষ্টিকর্তা কিন্তু সরাসরি দেখতে পাবে। আল্লাহকে মানতে গিয়ে আমি সবচেয়ে বড় বিয়া, আর কাউকে আমি তোয়াক্কা করি না। হ্যাঁ, পরিষ্কার। আমনু ওয়াহুম মুহতাদুন। আমার মধ্যে এটা কাজ করে। আমার এটা কাজ করে। আমি সবচেয়ে বড় বিয়া, হ্যাঁ। আল্লাহকে মানতে। হ্যাঁ, আমরা শুনছি বিয়াদব। তাহলে গেল। এখন কুল আরাইতুম ইন কানা মিন ইনদিল্লাহি সুম্মা কাফারতুম বিহি মান আদাল্লু মিম্মান হুয়া ফি শিকাকিন বাঈদ। এটা তো বোঝা গেল। অর্থাৎ বিষয়টা হলো এই যে যদি থেকে থাকে তাহলে কে বেশি নিরাপদ। নিরাপদ? নিরাপদ। যদি থেকে থাকে, হ্যাঁ বুঝলাম, আমি বিশ্বাস করি না। হ্যাঁ যদি থেকে থাকে হ্যাঁ, তাহলে তাহলে কে বেশি নিরাপদ? হ্যাঁ এটা তো বিষয় এটাই। হ্যাঁ, তাহলে আমি কেন আমি এখন এখানে আমি কেন এইখানে নিজেকে সমর্পণ করব? করব না, মানে আমি কেন মিস করব? আমি কেন miss করব? ভাই সূরা মুলকে এরকম একটা আয়াত আছে না যে যদি আর কি ওই সরিয়ে নেন তোমাদের পানি মিন গাউরেন। কে আবার সে পারে না না? ওটা না, ওই যে এটা যদি থেকে থাকে তাহলে তখন কি করবা? তোমরা তো অবিশ্বাস করছো এখন, কিন্তু এটা যদি পরকালে সত্য একটা হয়ে থাকে, একটা আয়াত এটাই বলছি যে এটাই তো। না না, সূরা মুলকে বলছো। আচ্ছা দেখবো, কেউ আছে না? মূল ফিট এটা শেষ করো। আছে, শেষ করে তো আরাইতুম ইন কানা মিন ইনদিল্লাহি সুম্মা কাফারতুম বিহি মান আদাল্লু মিম্মান হুয়া ফি শিকাকিন বাঈদ। তার চাইতে ভ্রষ্টতর কে রয়েছে এরকম, মানে একটা বিষের মধ্যে গোয়ার তুমি, অর্থাৎ কি জানি বলে, গোড়ামির মধ্যে। সানুরিহিম আয়াতিনা ফিল আফাক। এইটা আমাদের এখনকার প্রেক্ষিতে এই কথাটা হুমায়ুনের প্রশ্নের সাপেক্ষে আমরা এখানে আসতে এসেছি। আমরা একটু বুঝে নিই এই ব্যাপারটা, অচিরেই আমরা দেখাবো। যারা অস্বীকার করতেছে দাঁড়াও, অচিরে না, এটা নাও, ও একদম টোটাল ফেনোমেনা, একদম টোটাল টাইমের উপরে ফেলে দাও ব্যাপারটা। মানে তো আমরা তো কোরআন পরবর্তী যুগের মানুষ, কোরআন পরবর্তী যে যুগের মানুষ। আমরা কোরআন পরবর্তী যুগের মানুষ। আমি দেখাবো আয়াতিনা আমার নিদর্শন সহ। ফিল আফাক, সারা বিশ্বব্যাপী কোভিড পাঠাবো। সময়ের বাঁকে বাঁকে, ইন্টারভেল অফ ডিফারেন্ট টাইম। ডিফারেন্ট টাইম, ইন্টারভেল চাইতে ডাইমেনশন ইউজ করো। ডাইমেনশন অফ ডিফারেন্ট। ডিফারেন্ট টাইম, এজেস, সময়ের। সানুরিহিম আয়াতিনা ফিল আফাকে ওয়া ফি আনফুসিহিম। তুমি তোমার নিজের জীবনেরও বিভিন্ন পরিবর্তন সাপেক্ষে, বিভিন্ন পর্যায়ে, একটা জীবন, ছাত্র জীবন কাটিয়ে আসনি, সেখানে এই সমস্ত কোনো ভাবনা ছিল? শুধু ইঞ্জিনিয়ার হব, পড়েছ, সাধনা করেছ, হয়েছ। চাকরি নেব, চাকরি পেয়েছ, হয়েছ। বিয়ে করব, করেছ। এগুলো সব ডাইমেনশন না, ডাইমেনশন অফ ইয়োর লাইফ। এখন তুমি যদি তোমার জীবনের ডাইমেনশনগুলোকে ব্যাক করো, তুমি যেমন আমি তোমাদের ভাই, আমি পারি, আমি একদম বিহাইন্ডে টিল দ্য এইট অফ মাই লাইফ নিজেকে একটা টোটালি সিনেমা দেখতে পারি আমি একেবারে, ইটস ক্লিয়ার টু মি একেবারে। এবং তখন তাদের সুবিধা হয় কি, কথাটাও সুন্দর প্রসঙ্গ করে বেসে গেছে, সুবিধাটা এই হয় যে আমি ওই সময়গুলোকে সাক্ষী করি আল্লাহর কাছে। যে আমি যখন মনে করো যে ক্লাস 2-তে পড়ি, 3-তে পড়ি, 4-এ পড়ি, এই তখন আমি কতগুলো টুকটাক বেয়াদবি কাজ করেছি, ইত্যাদি ইত্যাদি করেছি। তবু এইগুলো এখন এসে দেখি কাজগুলো ননসেন্স।
আচ্ছা, তখন কি সেটা বোঝার সাধ্য রাখতাম আমি? তো সেই যে আমার ভেতরে যে প্রবৃত্তি আমাকে সুড়সুড়ি দিত, প্রবৃত্তি আমাকে সুড়সুড়ি দিত, এটা বুঝে নাও যার যার ব্যক্তিগতভাবে। এবং সেই সুড়সুড়ি পুনঃ পুনঃ পেতে আমি অভ্যস্ত হয়ে যেতাম। কথাটা এইটা ভালো লাগে, সো অ্যাগেইন, সো অ্যাগেইন, সো অ্যাগেইন, করেছি না এরকম? তো যখন ভালো লাগা শুরু হয়েছে, আমি কি তখন জানতাম যে এইটা আমার জন্য ক্ষতিকর? তো সেটা যদি মহামান্য আদালতে আমি উকিল হয়ে পেশ করতে পারি, প্রভু আমি কি অপরাধী? তাহলে ভাই মুসা নবী যখন এক ঘুষি মেরে মেরে ফেলে তখন আমি তো জানতাম। হ্যাঁ, আমি এরকম পরিষ্কার। হ্যাঁ, বল। আমি তখন জানতাম। হ্যাঁ, এখন তুমি ব্যাকে যাও, পেছনে যাও, যত পাপ করেছো সেগুলোকে মনে করো সব। মনে করছি ভাই। হ্যাঁ, মনে করো। তওবা করছি, মাফ চাচ্ছি। ওই রকম না, একদম ওই ঠিকানায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই সময়টায় আমার বুঝ, আমি তো দেখতে পাই, আমার অনুভূতি, আমার এইটা, আমার আনন্দ, আমার প্রাপ্তি সব দেখতে পাই। জিজ্ঞেস করি তখন দাঁড়িয়ে, তখন কি আমি কোনোভাবে এই সাধ্য রাখতাম বুঝের যে এইটা আমার জন্য ক্ষতিকর? তো যদি না হই, তুমি লিখে নিয়েছো তুমি ক্ষমা করবা যদি অজ্ঞতাবশত কোনো অপরাধ কেউ করে, তাহলে আমার ওকলে এটা সহজ হচ্ছে না? আমি তো আমার উকিল। তো এখন মহামান্য আদালতের দরবারে দেখেছো কিভাবে নিবেদন করতে হয়? এইভাবে তুমি যখন এগিয়ে আসবা তখন কিছু কিছু দোষ এমন দেখবা যে হিয়ার ইউ আর, এইখানে তুমি রিয়াল অপরাধী, জেনে শুনে করেছো। সেটার জন্য কি করতে হবে? বর্তমান দেশের কিন্তু এখন এখন খেয়াল করো, যখন তুমি তোমার এইরকম অপরাধ খুঁজতে খুঁজতে এমন কিছু অপরাধের সামনে এসে দাঁড়াবা, এইটা তুমি জেনে শুনে করেছো। অর্থাৎ মানে ক্ষমার অযোগ্য যে অপরাধগুলো, কথা বুঝছো জিনিসটা, এই যে একেবারে দাঁড়িয়ে যায়, এই 40-এই যেটা আছে, হুমায়ুন তো 41-এ এনেছে, 40-এ যেটা এনেছে, কথা বুঝছো? দেখো যেটা 9, ফেরেশতারা তো দোয়া করছে, প্রভু যারা ফিরেছে, যারা তোমার পথে চলছে ক্ষমা করে দাও। 7 হলো, এটা তো আমরা বহুবার পড়েছি। মানে এটাকে তুমি ফিল করো হুমায়ুন, আমি তোমায় কিন্তু বহুবার বলেছি, এটাকে তুমি ফিল করো না, যে আমি আমার সাথে সব ফেরেশতারা। বুঝছো, শাহেদা জিজ্ঞেস করছিলে না কি করতে হবে? এই নাও কি করতে হবে, সঙ্গী জুড়ে নাও আগে। সূরা মুমিনের 7কে সঙ্গী করে নাও, যে একদম আল্লাহর আরশ বহনকারী ফেরেশতারা এবং আমার কাঁধে যে দুজন আছে আমাকে পাহারা দিচ্ছে যারা, এরা তো সব চেইন অফ কমান্ডের মধ্যে। ভাই তোমরা এবার আল্লাহকে বলো। তা আমি যখন জানলাম যে এরাই, যদি আমি চলে দেখাতে পারি, এরা সাক্ষ্য হয় যে আমি চলছি আল্লাহর পথে, তাহলে এরা আমার জন্য প্রার্থনা করছে। ভাবতে পারো, দেখো এই সমস্ত গায়ে কাটা দেয় রীতিমতো। গোটা অদৃশ্য জগৎ তোমার পক্ষে। ওই যে পানি বলেছি, পানি ইউ উইল ফিল, যে পানিতেই বাস করো, অর্থাৎ আল্লাহর ঈশের মধ্যেই, অস্তিত্বের মধ্যেই তুমি বাস করো, ভাসমান একটি অস্তিত্ব। তাহলে সকলেই প্রার্থনা করছে তোমার জন্য। কথাটা বোঝো, যেমন আমি কথা বুঝছো জিনিসটা, যে কোনো মানুষ যদি ফিরে, প্রভু পথ পাচ্ছি না, চলতে পারছি না, শক্তি পাচ্ছি না, কত রকম ক্রাইসিস, ফেরো না আগে, তখন না টের পাবা ক্রাইসিস কাকে বলে। হ্যাঁ, এইটা বলো, বুঝছো কথাটা? তাহলে এটা দেখলা, দাঁড়াও, এখানে যেটা দেখাতে, রব্বানা আদখিলহুম জান্নাতে আদনিন, কি পাচ্ছ? ফেরেশতারা বলে দিচ্ছে, প্রভু এদেরকে তুমি সেই জান্নাতে জায়গা দিও যার ওয়াদা তুমিই করেছো। তারা বলছে এখানে থাকতে, ওখানে না।
এটার সঙ্গে ওটা লিঙ্ক করে দেন কন্টিনিউয়াস। ইয়া ওয়ালিয়াল্লাযী আসরাফু আলা আনফুসিহিম, হ্যাঁ, লা তাকনাতু মিন হ্যাঁ, এটাই তো। তাহলে ওয়া রাব্বানা আদখিলহুম জান্নাতি আদনিন আল্লাতী ওয়া'আদতাহুম ওয়া মান সালাহ। এখানে আসো। যদি কেউ সত্যি সত্যি তার ছেলে সন্তানকে ভালোবাসো, সন্তানদেরকে ভালোবাসো, পূর্বপুরুষদেরকে ভালোবাসো, দেখো তুমি যদি ফিরতে পারো, কার্যকরীভাবে তুমি যদি তোমাকে ফেরাতে পারো, হচ্ছে কি তাহলে তোমার যারা পিতা, পিতৃপুরুষ যারা, পিতৃপুরুষদের মধ্যে বাবা, চাচা, মামা, দাদা, তো আমি দাদার কাছ থেকে আমি শিখেছি হাউ টু বি এ পায়াস ওয়ান। কথা বুঝছো? একরোখা একজন মানুষ কিভাবে অনমনীয় হয় তার নীতির কাছে দেখেছি, পিতাকে দেখেছি। কথা বুঝছো তো? তাদের জন্য আমি কি মিনাবাই ও আজওয়াজি, এবং তাদের স্ত্রীদের মধ্যে থেকে ওয়াজুররিয়াতাহুম হিম, এবং তাদের সন্তানদের মধ্যে থেকে ইন্নাকা আনতাল আজিজুল হাকিম। তাহলে গোটা পরিবার প্রার্থনা পাচ্ছে, গোটা পরিবার সাপোর্ট পাচ্ছে ফ্রম দ্য অ্যাঞ্জেলস। এরপর এটা দেখাতে এনেছি ওয়াকিহিমিস সাইয়্যাত। এটা একটু উচ্চারণটা শেখো, ওয়াকিহিম আস-সাইয়্যাত। এখন রক্ষা করো তাদেরকে সেই সব মন্দ থেকে। ওয়ামান তাকে আস-সাইয়্যাতে ইয়াউমাইদিন, ইয়াউমাইদিন, কারণ যাকে তুমি রক্ষা করলে যে সমস্ত মন্দ সেই দিন গণ্য। ওই যে বললাম যে তোমার মনই সহজ করে দেবে না এই অপরাধ আল্লাহ নেবেন না, আমার আমাকে ক্ষমা করে দেবেন। আর যেগুলো তুমি ক্ষমা করতে পারো না তোমাকে, না এটা ক্ষমা হয় না। হ্যাঁ হ্যাঁ, তো সেইটা দেখো, সেটা লক্ষ্য করো। তো সেইখানে প্রার্থনা ফেরেশতাদের যে সেই সমস্ত অপরাধ যা হয়ে যায় এদের দ্বারা, খেয়াল করো, কিন্তু দোয়া করছে তাদেরকে তাদের দ্বারা, তুমি এখন তাদেরকে রক্ষা করো, আগামীতে যেন এই রকম কোনো অপরাধ তারা করে না বসে, যে অপরাধ সেই দিন অপরাধ হিসেবে গণ্য। ওয়াকিহিমুস সাইয়্যাত ইয়াউমাইদিন, ওয়াকিহিম রক্ষা করো, আস-সাইয়্যাত সেই সমস্ত মন্দ থেকে, ইয়াউমাইদিন সেই দিন গণ্য, যেদিন বিচারের দিন। ফাকাদ রাহিমতাহু, কার্যত করুণা তো তুমি তাকে করলে। এখন যদি রক্ষা করেন তিনি তোমার, বোঝো না বোঝো না, বুঝি কিন্তু বুঝতে ইচ্ছে করেন না, তাই না? বলো, বুঝছো? আপনি ভাই ওয়াফি আনফুসিহিম বলতে ডাইমেনশন অফ হিউম্যান ইয়োরসেলফ, ইয়োরসেলফ। ইয়োরসেলফ। আমি এটা যদি এইভাবে বলি এই দাও না, ওই কথাটা নাও। আমি যদি এইভাবে বলি যে আমার ভিতরের যে মানে চিন্তা ভাবনার যে ব্যাপারগুলো, সেটাও না, না আমার ভিতরের যে রক্ত চলাচল, আমার যে ভিতরের হোক সেটা, এবং তোর ভেতর না, অন্তর জগৎটা মেইন। এখানে অন্তর জগৎটা মেইন, তোমার ইনার ফ্যাকাল্টিজ আর মেইন। এক সময় তুমি ভাবতে না, এক সময় তুমি দুনিয়া নিয়ে ভাবতে, চেঞ্জ হচ্ছে, হচ্ছে কি ডাইমেনশনগুলো চেঞ্জ হচ্ছে না? তোমার লাইফের ডাইমেনশনগুলো নাও, এক সময় তুমি এগুলো ভাবতেই না, এক সময় ভাবতে শিখেছো, এক সময় জীবন নিয়ে যখন ভাবতে শিখেছো তখন জীবন নিয়েই ভেবেছো, এবং তখন জীবন কি করে এনজয় করা যায় সেটা নিয়েই ভেবেছো। এখন জীবন মোটামুটি 10 আঙ্গুলে চেটে পুটে খেয়েটে এখন একটা থিতু হয়েছ, এমন সময় আল্লাহ কোরআন ধরিয়ে দিয়েছেন। খেয়াল করো, এখন পেছনের ওগুলো স্বভাব হয়ে গেছে। পেছনের যে আমার কাজগুলো সেগুলো এখন আমার অভ্যাসে পরিণত হয়েছে। আমি ছাড়লেও কম্বল আমাকে ছাড়ছে না।
বাংলায় কথা আছে না? কম্বল তো কবে আমি ছেড়ে দিয়েছি, কম্বল তো আমাকে ছাড়ে না। ওইটা হলো নফস। কথা বলছো, নফসের বেচারার দোষ কি? সে তো ইনোসেন্ট। সে একটা জিনিসকে যদি পায় সে আবার চাইবে, সে যদি আবার পায় আবার চাইবে, সে যদি আবার পায় আবার চাইবে। তো আমি তো দিয়ে এসেছি সাপ্লাই। হুমায়ুন, আমি আমার প্রবৃত্তিকে সাপ্লাই করে এসেছি না ভাই, বলেন? তো তার কি অপরাধ? তাকে তো আমি ট্রেন আপ করেছি, এবং তাকে কুত্তা বানায় ফেলছি, যেটা আল্লাহ বলেছেন এই কোরআনে, কামাসালিল কালব। কথা বোঝো। এখন কুত্তাকে না ফেলে দৌড় দেওয়া যাবে? তাহলে সে কামড় দেবে আবার। কথাটা বুঝছো? তা বরং তাকে এখন আদর করে আমি তাকে বসে এনেছি, ভাই একটু ঠান্ডা হও, আয় এবার বসি, বিবেচনা করি। আমি কিন্তু রোজ আমার সাথে মিটিং করি, একদম 3-4 জনকে নিয়ে, রোজ প্রতি মুহূর্তে মিটিংয়ের মধ্যে থাকি, বিশ্বাস করো এই কথাটা। এবং যখনই কোনো কিছু ভিতরে ঢোকে, আল্লাহকে বলি, প্রভু এটা কি হলো? এখন দিনের বেলা, রাতের বেলা, ঘুমালে, এখানে সব সময় কি হলো, আমি তো এটা ভাবছিলাম না। আমার বিবেচনায় তাহলে কি হলো? এটা আসো, ওইটা নাও তুমি, আন্নাহু আল হক। এই কোরআনে যে সত্য, এটা এক সময় আমার চিন্তা চেতনায় আসবে, এক সময় তোমার সামনে দাঁড়িয়ে যাবে। আর ইতিমধ্যে যদি সময়টা চলে যায়, তাই না? ওই যে কি সেই পাঞ্চুয়েশন করছো না, রোগী আসার পূর্বে, কি যেন, ডাক্তার আসিবার পূর্বে রোগী মরিয়া গেল। আমি বলতে চাচ্ছি, বক্তা এখানে আল্লাহ স্বয়ং। আল্লাহ বলছে এই যে কোরআন সত্য, এটা আমি প্রত্যেকটা ভাজে ভাজে দেখাবো। এইখানে একটু দাঁড়াও, একটু দাঁড়াও। এখন যদি তুমি কোরআন পেয়ে থাকো, অ্যাকর্ডিং টু কোরআন তুমি ইউ গট সাম আন্ডারস্ট্যান্ডিং, তুমি কিছু বুঝও পেয়েছো যে এটা হলো স্কেল। এখন এই স্কেলে ফেলে তুমি তোমার ডাইমেনশনগুলোকে দেখে নাও। টিল মাই টিন এজ, তাই না? তারপর আমার 20 বছরের পর 30 বছর, 30-এর পর 40 বছর, 40-এর পর 50, কখন কোরআনটা পেলাম, কখন আমি স্কেলটা পেলাম? তো স্কেলটা পেয়েই তো, হ্যাঁ, স্ট্যান্ড আপ, চোখ শুনতে দেবে না, তাই না? স্কেলটা যখন হাতে পেলাম, আমি তো পেছনে ফেলবো আগে, যে আমি আগে আমাকে মেপে নেই। বউ, আমার কথাটা বোঝো। স্কেল হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে তুমি তোমাকে মাপবা, যে পর্যন্ত তুমি পেছনে যেতে পারো। এতে হয় কি, আল্লাহ খুশি হন। দেখো, এই যে একদম পুরো শিরশির করে গা, আল্লাহ খুশি হন। এবং আল্লাহ খুশি হলে না, তুমিও টের পাবা। কারণ আমরা তো আল্লাহর সাথে মিশে যাওয়া। তুমি যখন ফিল করবা যে আমি ইন দ্য ওয়াটার, বোঝো না? এখন তো আমরা ফিল করি না। যেমন কি অদ্ভুতভাবে আছি, বাতাসের মধ্যে ডুবে আছি, বাতাসকে কিন্তু ফিল করতে পারে। তার জন্য ফ্যান লাগে, জোরে দেওয়া লাগে, বা গাঙ্গের পাড়ে গিয়ে দাঁড়াতে হয়, নদীর পাড়ে গিয়ে দাঁড়াতে হয়, যেখানে বাতাসের প্রবাহ বেশি, সেখানে গিয়ে ফিল করা লাগে, জোরে যেন আসে। কিন্তু তোমাকে এখানে থেকেই কোনো বাতাসের সোর্স নেই, তবুও তুমি বাতাসের মধ্যে আছো, ফিল করতে হবে, বিকজ ইউ আর ব্রিদিং। নিঃশ্বাসটা কোত্থেকে নিচ্ছি? যদি বাতাস না থাকতো, তাহলে বাতাস আছে, এবং আমিও এখানে আছি। এই যে উপলব্ধিগুলো, নিজেকে খুঁজে বার করা, ভাই তোমার তো এইটা কাজ। কারণ বিশ্বাস করো, তোমাকে খুঁজে পেতেই তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তুমি তোমাকে খুঁজে বার করো, সকল সম্ভাবনা আছে, একটা অনন্তকালের জীবন তোমার আছে। তো সেই জন্যে ন্যূনতম যোগ্যতা এগুলোকে তুমি একেবারে ম্যাটেরিয়ালিস্টিক দৃষ্টিতে দেখো, ভাব এখানে উড়িয়ে দাও। আল্লাহর কিতাবে কিন্তু কোনো ভাব নেই, কোনো ইমোশন নেই। জাহান্নামে যখন ফেলবেন, আল্লাহ বলছেন একদিকে আমি রহমানুর রহিম, আর একদিকে কিন্তু কাহ্হার একেবারে। তো তুমিও তোমার ভাবনার মধ্যে ওইটা আনো, তুমি তোমার নিজের বেলায় কাহ্হার হও। আমি আমার নিজেকে ছাড় দিই না,
নো প্রিভিলেজ। আচ্ছা ঠিক আছে, আমার নিজেরই তো আরেকটু এ কাজ থেকে ও কাছে যাই, ঘুম ভেঙে গেছে, তরাক করে লাফ দিয়ে উঠে যাও, টাইম নেই। কারণ ওইটুকু তোমার রুটিন ছিল, তোমার কাজ হয়ে গেছে। কিন্তু আমরা কি করি, আর একটু এপাশ থেকে দেখি আর একটু আসে নাকি, ওপাশ থেকে দেখি আর একটু আসে নাকি, আর একটু আরাম করে নিই। এই পাপটা তখন শুরু হয়, হিসেবটা তখন শুরু হয়। রোজ দেখি এখন হুমায়ুন এই বার্ধক্যে এসে। যাই হোক, সানুরিহিম আয়াতিনা ফিল আফাকে, এটা হলো নেচারে, এটা হলো নেচারে। হ্যাঁ, নেচারে, বৈশ্বিক পরিস্থিতিতে, জাতিতে জাতিতে যুদ্ধ বিগ্রহ, এটা তারই দিকে যেটা হচ্ছে। ওয়াফি আনফুসে, এবং তোমার নিজের মধ্যে। হাত্তা ইয়াতাবাইয়ানা লাহুম, যে পর্যন্ত না দৃশ্যমান হয়ে যাবে তাদের কাছে আন্নাহু আল হক, সত্য তো আমার হাতেই ছিল। আল্লাহ মানে একমাত্র সত্য, একমাত্র সত্য, পৃথিবীতে আর কোনো সত্য আর নেই। আমি একটা জিনিস বুঝি যে আল্লাহ পাক সত্য, আল্লাহ পাকের কথাগুলো সত্য, সত্য। বাকি সব মিথ্যা। হ্যাঁ, না এখন আল্লাহ সত্য, তুমি সেটা তো আন্দাজি বলছো, আর কিতাব সত্য দেখে বলছো, এইটা আল্লাহ বলছেন। তুমি কথাটাকে আগে পরে মিলে নাও, আল্লাহ সত্য এটা কোত্থেকে বুঝেছি, কিতাব থেকে। তাহলে আওয়ালাম ইয়াকফি বিরাব্বিকা আন্নাহু আলা কুল্লি শাইইন শাহিদ, তোমার প্রতিপালক কি যথেষ্ট নন যে তিনি প্রত্যেকটা জিনিসের সাক্ষী? তাহলে তোমাকে তো দেখতে হচ্ছে যে আল্লাহ সব আমাকে দেখছেন। এই যে অন্তর্দৃষ্টিগুলো, এগুলো খোলো, আমি কখন কোথায় কি করছি সব দেখছেন তিনি। এখন এই ভিতরের ক্যামেরা তোমায় খুলতে হবে, কিন্তু নাই, অন্তর্দৃষ্টি কোথা থেকে পাবো? খুলতে হবে। জিনিস জানি না তো। আলা ইন্নাহুম ফি মিরিয়াতিন মিন লিকাই রাব্বিহিম। এখন টোটাল তুমি যেই সমাজে আছো, সেই সমাজ সম্পর্কে আল্লাহ নোটিস করছেন যে তুমি না হয় দেখলে, তোমাকে না হয় দেখালাম, তা তুমি জেনে রাখো বাকি যারা আছে তাদের মূল দোষটা কোথায়। তারা আমার সামনে যে দাঁড়াতে হবে এটা বিশ্বাস করে না। আলা ইন্নাহু বিকুল্লি শাইইন মুহিত। এখন অথচ বাস্তবতা এই যে তিনি প্রত্যেকটা জিনিসকে ঘিরে আছেন, তো পানি ছাড়া কি করে সম্ভব? হ্যাঁ, ঘিরে আছেন, মুহিত একেবারে ঘেরাও করে আছেন। তো এবার যাই আবার ফিরে। হ্যাঁ, সুন্দর সুন্দর, এটা বুঝবা না তুমি, এগুলা ওর আমার কথা। হৃদয়ে রহ, রহ রহ, থাকো থাকো থাকো। সকল কাজে ধ্যানে জ্ঞানে, ধ্যানে জ্ঞানে আপনি হৃদয়ে যেটা বলছিলেন একটা কি ইয়েতে সূরা মুলক, এটা কি বলছিলেন? একটা যদি থেকে থাকে, এটা একটা সূরা মুলক বের করো, বের করো, দেখো, খুঁজে বের করো, আমার তো মনে পড়ছে না। যদি দেখো, সূরা মুলক 59 হ্যাঁ, তোমরা কি সূরা মুলক কততে? 67 28 নাম্বার আয়াত বলছেন? কোথায়? না, এখন বলছি তোর 84 94 বাকারা। এই যে হ্যাঁ 28 নম্বরে সূরা মুলক। হ্যাঁ, আপনি যেটা বলছিলেন। হ্যাঁ, আমি বলো, বড় বড় পড়ো। এদেরকে কুল আরাআইতুম আহলাকনি আল্লাহ হ্যাঁ, ওয়া মান মাইয়া আর যারা আমার সাথে আছে, যদি ধ্বংস করেন আল্লাহ আমাকে এবং আর যারা সাথে আছে আমার, ফামান ইউজিরু। জিরু আল কাফিরিনা মিন আযাবিন আলিম। হ্যাঁ,
তাহলে যারা বিশ্বাস করে না তাদেরকে রক্ষা করবে কে? আমাকে তিনি ধ্বংসও করে দিতে পারেন, রক্ষাও করতে পারেন, যারা বিশ্বাস করছে তারা তো রক্ষা করার জন্য ধ্বংস করার। কিন্তু তোমাদের কি হবে? তো অনেকটা এরকম। হ্যাঁ, চলো এটা দেখি। আমার এখানে দেখো একটু স্পষ্ট 94। হ্যাঁ, আরে আল্লাহ, দাঁড়াও। আশ্চর্য। এই একটা আয়াত 94 আয়াত, এই আয়াতটা পড়লে ওই লিটমাস টেস্ট হয়ে যায়। মৃত্যু কামনা করা, আমার তো মনে হয় কাউকে খুঁজে পাওয়া যাবে না মৃত্যু কামনা করলে। আমাকে দেখো, আমার দিকে তাকাও। আপনি মুখে বলেন, মুখে বলি না, মুখে বলি না, আপনি বলতে পারতেন। আমি মুখে বলি না, কিভাবে চান ভাই? একদম আই ফিল। আমার মৃত্যু আমার কাছে একটা সুন্দর উপলব্ধি বাবু। আমি এখানে এখানে না, এখানে তো মনে করো যে এই ক্লাস ভর্তি মানুষ যে সাক্ষী একজন আছে, আমার মৃত্যু তো দেখেছে এরা সবাই। আমি মরেছি, আমি নিজেও মরে দেখেছি, তাই না? জোর করে আমাকে হাসপাতালে নিয়ে গিয়ে কেমন বাস বোস দিয়ে আবার তোমরা দাঁড় করেছো। আমি তো বেঁচে থাকতে চাইনি। ওনারা এই হ্যাঁ? কথাগুলি, আল্লাহ না চাইলে আপনার চাওয়া চাইতে সেটাই তো। এই কথাগুলি যে কোনো মানুষের কথা না, হ্যাঁ, এই আয়াতগুলি বললে বোঝা যায়। একদম। 94 নম্বর আয়াত একদম মানুষের কথা বলতে হয়। ভাই, আপনার কথাটার সাথে একটা আমার কাছে মনে হয় যে সুস্থ থাকাটা একটা ব্যাপার, অসুস্থ হইলে আবার মৃত্যুটা কিন্তু না না, সেইটা একটা বোধ। আরেকটা কঠিন না না, বিষয়। ওটা একটা বোধ। ওই সময় ফিলিংটা কেমন হবে? না না লিমন, আমি ওইটা একটা বোধ। আমি ওটা কি বলি যে আমি এখানে দার্স করছিলাম, পারছিলাম না, ঠিক পড়ে যাচ্ছি। তা আমি বলছিলাম, আমি লোক ভাই আপনি পড়েন, আমি একটু শুই। ঠিক শুইলে ভাল লাগে। আমি 3বার 4বার অ্যাটেম্প নিয়েছি, কিছুতেই পারি। অ্যাটাক কিন্তু ওর মধ্যে হয়ে গেছে। তো ওখানে গিয়ে আমি একটা সোফা ছিল, ওখানে শুইলাম। শুয়ে দেখি যে চোখ বন্ধ করলে ভাল লাগে। চোখ বন্ধ করলে কি আরাম লাগে বুঝছো। আর দেখি কালো একটা পর্দা, এটা মানে কি যে আনন্দ মনের মধ্যে। পর্দাটা সরে গেলেই আমি ওপারে চলে যাব। আর এখান থেকে আমি হেরে যাচ্ছি আর বলছি যে খবরদার উপরে খবর দেবে না, ডাক্তার খবর দেবে না। তো অ্যাট দ্যাট টাইম আমি কি সেন্সে ছিলাম? তাহলে কেন বললাম ডাক্তার খবর দেবে না? কারণ এটা ডিস্টার্ব। কারণ যাওয়ার মুহূর্তটা এই সমস্ত জিনিসগুলো, বিশেষ করে মহিলারা, যেমন আমার নানাও মহিলা থেকে সহ্য করেননি, মামুও সহ্য করেননি। খবরদার, আমি এখন যাচ্ছি, মহিলাদের মেয়ে লোক আসতে দেবে না, কান্নাকাটি করবে, আমাকে ডিস্টার্ব করবে যাওয়ার সময়। আবার তুমি আবার নিজেরা মনে করো না, ইমোশনাল তোমরা, কথাটা বুঝছো? কি বলো, আমি আয়াত হারালাম কোথায়? না, না, 94 নাই। না না, এটা তো 94 তো হজের ব্যাপারে হবে। তারপরে কথাটা শেষ হলো না, ওই সময় কি হলো তারপর? তারপর ওই যে আমি গেলাম, এরপরে দেখা গেল যে আমি ওখানে শুনছি কি ভাল লাগছে না। তখন এখানে তোমার ওই যে জামিল টামিল সব এসে গেল। কে ফোন করছে এখানে? ওই যে ফোন করছিল, জামিল গাড়ি নিয়ে আসলো, এখান থেকে ধরে নিয়ে গেল, কোলে করে নিয়ে গেলো, চ্যাংদোলা করে গাড়িতে বসালো, এতগুলো ওষুধ দিল, গিলতে বলো। তখন তো আমি অন্যের হাতের পুতুল। যখন ওই যে তোমার কি জানি বলে যে, আরে হাসপাতাল যেটা কি মানে, না না ওই যেটা, না না বড় যেটা, আরে ফয়সাল যেখানে চাকরি করে, পিজির যখন ওই যে হুইল চেয়ারে বসে নিচ্ছে, তখন বমি কাহাকে বলে। মানে ওই বমি, মানে কল্পনা করা যাবে না যে কোথায় ছিল এত। আমি এরপরে আর জানি না। তারপরে আমি চোখ খুলে দেখি যে কিছু মুখ আমার চারিদিকে। তারপরে যে আঙ্কেল মেশিন টেশিন সব বন্ধ, আপনি এলেন কোত্থেকে?
আমি বলো, আমি তো কিছুই জানি না, আমি তখনও সেন্স না, শুনি খালি কথাগুলো বলছে, কিন্তু আমি কোনো উত্তর দিতে পারছি না। সব অ্যান্সার বন্ধ, কিন্তু 2 আওয়ার্স 2 ঘন্টা পর আবার ফেরত চলে আসে। সমান হয়ে গেছে। হ্যাঁ সমান হয়ে গেছিল, ওই যে জিগজ্যাগ। রাখি আল্লাহ মালিককে যেটা বলে বলো। না, আল্লাহ বাঁচাবে। তো মৃত্যু ইজ নাথিং। মৃত্যু তো একটা গেটওয়ে অফ মাই রিয়েল লাইফ। ভাবো না, তুমি ভাবনাটাকে বদলাও না। আমি এটাকে না ছাড়তে পারলে তো ওখানে যেতেই পারছি না। মানে এটাকে যতদিন আঁকড়ে ধরে থাকবো ততদিন ভয় লাগবে। কথাটা বুঝে না? হুমায়ুন তো খামচে ধরে আছে এইটাকে, বুঝছো? বুঝছো লিমন, এইটাকে খামচায় ধরে না, পাশের ছেড়ে দাও। ফ্ল্যাটের 37 বছরের ছেলে 3 দিনের জ্বরে, দুটো ছোট ছোট বাচ্চা আমার পাশে ফ্ল্যাটে এসো রবিবার রাত্রে 30 থেকে নাই। বিষকে না ওই জ্বরে মারা জ্বর বমি পায়খানা। ও 4 ইন্নালিল্লাহ। শেষ। হুম। 4 বছর ধরে দেখছি ছেলেটাকে। 27 বছর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিরকম মৃত্যু আল্লাহ দেখাবে। হুম। আচ্ছা, 194, এখানে খালি 94 দিয়ে রাখছে। আমি মিসগাইড হব না তো কি হব? 194 বাকারা, ওয়া আতিম্মু আল হাজ্জা। পূরণ করো, পূর্ণ করো হজ। 196 সরি। 196 ওয়া আতিম্মু আল হাজ্জ। হ্যাঁ, তাহলে পূর্ণ করো হজ ওয়াল উমরাতা লিল্লাহ, আল্লাহর জন্য। ফাইন উহসিরতুম, আর যদি কোনো ঘেরাওয়ের মধ্যে পড়ে যাও, তার মানে যেটা আরবের সচরাচর ব্যাপার, ডাকাতে ধরেছে, সব চিন্তায় হয়ে গেছে। ফামা ইস্তাইসারা মিনাল হাদিয়ে, তো তখন কি হবে? যা কিছু সম্ভব তোমার নিবেদনের জন্য, কোরবানি, আল হাদিয়া। ওয়ালা তাহলিকু রুউসাকুম, মুন্ডন করবে না মাথা তোমাদের, মুন্ডন করবে না মাথা তোমাদের, হাত্তা ইয়াবলুগা আল হাদিয়ু মাহিল্লাহু, তার গন্তব্য স্থান নির্দিষ্ট হাত্তা ইয়াবলুগা, যে পর্যন্ত না পৌঁছায়, আল হাদিয়ু তোমাদের নিবেদন, মাহিল্লাহু তার জায়গা মতো। এটা অনুমান করে নাও যে আমি যে উটটা পাঠালাম, যে ছাগলটা পাঠালাম বা ভেড়াটা পাঠালাম, এখান থেকে 8 কিলোমিটার দূরে, সেটা গেল কি মিনায় গিয়ে পৌঁছালো? যদি ঘেরাওয়ের মধ্যে পড়ে যাও, ছেড়ে দেবে মানে তুমি বোঝো না, ডাকাত তোমাদেরকে ধরছে, শত্রুপক্ষ তোমাদেরকে যে হজ করতে দেবো না, ভাই আমার হাদিয়াটা নিয়ে নাও, বুঝে ওটা যেতে দেবে, কারণ ওখানে ওদের গেলে ওদের লাভ। খাবার দাবার বোঝো নাই? তুমি কোরবানি তো দেবা, হ্যাঁ তোমার এখন মনে করো কোরাইশরা কোরবানি দিতে দেবে না, ওটা ওই সময়কালের প্রেক্ষিতের ব্যাপার। কথাটা বুঝছো? তাহলে কি হবে? ফামান কানা মিনকুম মারিদান আও বিহি আও, এখন যে হবে তোমাদের মধ্যে অসুস্থ, আও বিহি আজান, এটা একটু খেয়াল, আও বিহি আজান, অথবা সেটায়, অর্থাৎ মাথাতে রয়েছে কোনো কষ্ট, কোনো ঘা, কোনো ফোড়া মাথায়, বুঝতে পারলাম? মিন রাসিহি, তার মাথায়, মাথায় অর্থাৎ মুন্ডন করতে পারছো না মাথা কোনো একটা কারণে, বুঝতে পারছো? ফা ফিদিয়াতুন, এখন সিকোয়েন্সটা নাও। তুমি ঘেরাওয়ের মধ্যে আছো, যারা তোমায় ঘেরাও করেছে, যেতে দেবে না শত্রুপক্ষ, তাদেরকে বললে যে ভাই আমার কোরবানিটা পাঠিয়ে দাও,
কোরবানিটা কাফেলার সাথে অন্য কাফেলার সাথে চলে গেল যাদেরকে তারা দিল। এখন তোমার কাজ হলো কোরবানি তুমি নিবেদন করেছো, মাথা মুন্ডন করো। হিন্দুরা যেমন বাপ মা মরলে মাথা কামায়, দেখো নেই? হ্যাঁ কালচারগুলি কিভাবে সব সব সেম, সব সেম। মিলে যায়? এক ফিদিয়াতুন মিন সিয়ামিন, এখন ওই মুক্তিপণ দিতে হবে রোজা রেখে। মাথা যে কামাতে পারোনি, ওই দায় শোধ করতে হবে রোজা রেখে। আও সাদাকাতিন, অথবা নগদ দান করে, আও নুসুকিন, দেখা কতটা আসলো, অথবা আবার একটা কোরবানি দিয়ে। ফাইদা আমিনতুম, এটা কিন্তু বিপদগ্রস্ত অবস্থায়। যখন তুমি নিরাপদ হলে এখন তোমার কেউ বাধা দেয়নি, তুমি নিরাপদে হজ করতে গেছো, বুঝা নাই? একদম কাবায় গিয়ে পৌঁছেও গেছো। সেখানে গিয়ে তোমার ইচ্ছা জাগলো কি? ফামান তামাত্তা, এখন যে এনজয় করতে চাইবে, ভোগ করতে চাই, ভাবো এবার আল্লাহর ল্যাঙ্গুয়েজ। এখন কোনো ইয়ে নাই, শঙ্কা নাই, কোনো ভয় নাই। এখন তুমি এনজয় করতে চাচ্ছ, ফামাত্তা বিল উমরা ইলাল হজ, বিলাল হাজটা কি? হজ ছাড়াও হজ তো করতে এসেছো, হজের সঙ্গে যুক্ত করতে চাচ্ছ আর একটা উমরা। উমরাকে ওটাও আনুষ্ঠানিকতা, ওটাকে ছোট হজ বলে, এটা বড় হজ বলে, হজ্জুল আকবার। আবার কথা বলছি, আমার স্থায়ী ছাড়া ফামান তামাত্তা, যে ভোগ করতে চায়, লাভ করতে চায়, ভোগ এনজয় করতে চায়, বিল উমরা, একটা উমরা দিয়ে ইলাল হজ, হজের সাথে বাড়তি, এই হলো সওয়াবের ব্যাপার। কারণ ওখানে যাই তুমি করবো সবই পুণ্য, হাত পা নাড়লেও পুণ্য। বুঝেছো? ওখানে তো এখন আগে ঢুকেই প্রথম তো এখান থেকে আরাম বেঁধে যায় হাজিরা, হ্যাঁ যা তো প্রথম উমরাই করে। হ্যাঁ, ওই সবাই ওই হজে, ওটাকে বলে হাজে তামাত্তু। হ্যাঁ, কিন্তু এরপরেও তো ধরে একদিন বাদে আবার যায় উমরা নিয়ত করে, আশা মসজিদ থেকে হ্যাঁ। আবার উমরা করে, উমরা করে, পরের দিন আবার যায়। এই যে তামাত্তু, এটাকে হজে তামাত্তু বলে। মানে এটাই এনজয় করে। এটা এনজয়মেন্ট। এটা সহমত আছে না? হ্যাঁ, ওই যে সব তোমার মার্ক তুমি বাড়ালে না, ওটাই আল্লাহ বলছেন তুমি এনজয়, তুমি তোমার পুণ্য বাড়াইলা। সব নাকি না? তামাত্তা ওটা তো প্রতিদিনই একটা করে উমরা করে। ইলাল হজ, হ্যাঁ দুটো তিনটা করে ওরা। তাহলে ফামা ইস্তাইসারা মিনাল হাদিয়ে, ফামা মিনাল হাদিয়ে, তাহলে যা সম্ভব তোমার পক্ষে নিবেদনের, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু, যাই দিতে পারো এটা কি কোরবানি আরেকটা? কোরবানি। তাহলে উমরাতেও আরেকটা কোরবানি দিতে হবে। হ্যাঁ, ওই যে এনজয় করতে গেছো, এইটা তো কেউ করি না, বা করে পরে। করনি, এখন করো। কেউ না, শুধু হজটার সময় কেউ বলেনি তো, ওটা লাগে না। লাগে না। এই যে পারোনি তুমি ইস্তাই সারা মিনাল হাদিয়ে, এখানে এই যে বলছে শোনো বুবু, আমার কথাটা বোঝো। এখনকার এই যে মালুম যারা, এরা এই যে, হ্যাঁ কথা বুঝছো, এরা আসলে এগুলো বলে না। বলে না। কিন্তু আমরা যখন হজ করেছি 79 সালে, কথা বোঝো, তখন একদম পরিষ্কার, দম দাও দম দাও, এটা হয়েছে ওটা হয়েছে, ভুল দাও, দম দাও দম। হ্যাঁ, দম মানে রক্ত। উমরা করেও কোরবানি করতে হবে। হ্যাঁ, ওমরা করেই কোরবানি করতে হয় না, ওমরার সাথে কোরবানির সম্পর্ক নেই, কোরবানির সম্পর্ক হজের সাথে। হজে ভুল হয়ে গেলে জরিমানা দিতে হবে। এক মিনিট, আমার কথাটা বোঝো। এখানে বলছে ফামান তামাত্তা বিল উমরাতি ইলাল হজ ফামা ইস্তাইসারা মিনাল, এখন এখানে কিন্তু যা কিছু নুসুক বলেনি, এখানে যাই তুমি দেবা দিতে পারো, ইচ্ছা, কিন্তু এটা কিন্তু ঐচ্ছিক ব্যাপার, এটা বুঝে নাও। ঐচ্ছিক করা হয়েছে, মানে তুমি যেহেতু আমার কাছ থেকে লাভ নিছো, ওমরা করছো না, তা আমাকে ঠেকায় ফেলছো না, আমার তোমার নামে সব লিখতে হচ্ছে না, মানে আমারে কি দিবা? তখন কিছু দাও। লেনদেনে আসো, লেনদেন ছাড়া তো হবে না। তুমি মেয়ে আমার কাছ থেকে পুণ্য লেখায় নিবা, আমারে কিছু দিবা না, এটা হইল নাকি কথা? না, আমরা শুনছি যে কোনো ভুল হলে দাম দিতে
তো ওটাই তো তুমি ভুল করছো, ওটা তো জরিমানা। তো জরিমানা পয়সাও কার কাছে যাবে? আমার কাছে আসবে। এটা তো ভুল না, এটা তো বলেই না এটা তো যে আর এটা তো তুমি বাড়তি চেয়েছো, সবের জন্য করলাম, তো দাও, তারপরে দম দিতে হবে। দিতে হবে যাই পারো। আমরা জানতাম যাই না। করে ব্যাপারটা বলতে কি? এটা কোনো স্পষ্ট প্রশ্ন, সেটা হচ্ছে আমরা করতে হলে কি দিতে হবে? আমরা তো আমারও চাইছি স্পষ্ট যে- প্রশ্ন। আরে কোশ্চেন কোনটা? আমি বলছি ফামা ইস্তাই সারা, যাই পারো তুমি। কোনো একজন হাজিকে একবেলা ভাত খাওয়াইলা, সেটাও উমরাতে গেলে কোরবানি করতে হবে কি? না। আমারও Compulsory না। অনেক আরে সোজা কথাটা সোজাভাবে বোঝো। নিরাপদে হজ করতে গেছো, কোনো ঝামেলা হয়নি। নিরাপদে হজ করতে গেছো, কোনো ঝামেলা হয়নি। সেখানে গিয়ে সময় আছে তোমার ওমরা করে নেওয়াটা, তাই তুমি এটা বোনাস নিতে চাচ্ছ না, বেশি লাভ নিতে চাচ্ছ না, তা আমারে পয়সা দাও। আমি তো উমরা করতেই চাই। সেটা তো অন্য কথা। হজের সময় না, ওখানে তো কোনো কোরবানি নেই। তোমরা তো কোরবানি না। যদি করে শুধু আমরা না, ওখানে কোরবানির কোনো সুযোগই নেই, ডিসেম্বরের 20 তারিখে যাবো। ওখানে তো আমরা করতে সুযোগই নেই। করতেই তো দিই। মানে এটা এক্সট্রা সব না, যেটা আমরা করবো ওইটা হ্যাঁ। সাদাটা। নিয়ে এসো, ওই বাজেট নিয়ে এসো, আমরা এখানে বসে খাবো। আবার ফামাল্লাম ইয়াজিদ, এখানে আসো। এই যে হ্যাঁ, এখন দেখো, এখন তুমি ঐচ্ছিকটা দেখো। জি। ফামা ইস্তাই সারা, যা তুমি সম্ভব তোমার পক্ষে, মিনাল হাদিয়ে হোয়াট এভার ইউ ক্যান, আল্লাহর জন্য নিবেদনে। মিনাল হাদিয়ে মানে হুমায়ুন বলো, আল্লাহর জন্য নিবেদনে। ঘোরো আশেপাশে, হাজিরা দুরবস্থায় কি আছে ভাই, কোনো কষ্টে আছেন? হ্যাঁ, হ্যাঁ ভাই কষ্টে আছে, আমার একটা কাপড় নেই, এনান কাপড়টা। তুমি তো ওখানে গেছো কেন? তুমি চক্ষু বন্ধ করে একটা অনুষ্ঠান করতে যাওনি, ওখানে গেছো সারা পৃথিবীর মানুষের সাথে আলাপ করতে। মাসরাতান লিন্নাস। ওটা আল্লাহ বিশ্বাসী মানুষদের জাতিসংঘ। সুদানি মুসলমানরা কিভাবে করছে, তারা কিভাবে বিশ্বাস করে, ইরিত্রিয়ান মুসলমানরা কি করছে, মালয়েশিয়ান মুসলিমরা কি করছে, ইংলিশ মুসলিমরা কি করছে, ঘুরে 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 সবার কাছে তুমি যাবা। আসলে ওই জায়গাটা কি? ওখানে তুমি অন্ধের মতো গিয়ে খালি এরকম ওই করে নাকে চোখ বন্ধ করে গিয়ে মালুমরা যেভাবে যেভাবে ঘুরে, ওটা তো হজও না ওমরাও না, কিচ্ছু না, এটা ফান এগুলো সব। বিশ্বের একটা একত্র মিলন। এখানে ওই ভাই চাইনিজ মুসলিমদের সঙ্গে আলাপ হয়েছিল। তো ওরা তো বাংলাদেশি মুসলিমরা যতটা একনিষ্ঠ এবং কোরআনের বিষয়ে তারা যতটা বেশি, ওরা কিন্তু অতটা না, ওরা অবাক হয়ে